আজকের ভিডিওতে দেখাতে চলেছি যে অনেকেই আছে যে নতুন হেডফোনগুলো উঠেছে সিঙ্গেল তার ছাড়া, সেই হেডফোন কিনতে যে কিংবা কিনে নিয়ে এসে খোলা মুশকিল হয়ে যায়, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। যারা একদমই জানো না, তো সেই সব জানার জন্য আর একটু দেখানোর জন্য আরও অন্য ইত্যাদি অনেক কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার যত বন্ধুরা আছে একটু স্কিপ করবে না। হেডফোন ছাড়া আরও অন্য অনেক কিছুই দেখার আছে, শেখার আছে, তো সেই সবও থাকবে। তা ভিডিওটা না স্কিপ করে না টেনে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, তাহলে আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমত আমি যেটা দেখাতে চলেছি সেটা দেখানোর আগে বলি যে আমি এই যে একটু ক্রিম লাগাচ্ছি, কারণ কি কালকে স্নান করিনি। আপনাদের সবাইকে বন্ধুদেরকে আমি বলেছিলাম যে কালকে স্নান করা হয়নি, তাই আজকে একটু আগেই আমি গরম জল করে স্নান করলাম, করলে পারে ফ্রেশ হলাম। আর ঘর বাড়ি আজকে অনেকটাই পরিষ্কার করেছি, করে রান্না বান্না করতে ওই করতে অনেক দেরি হয়ে গেছে। তাই এই যে স্নান করে একটা এনার পরে আর একটা গরমের প্যান্ট নিচে পরা আছে, পরে এই যে একটু ক্রিম লাগিয়ে মাথাটা আজিয়ে, তো ভাবলাম আমার বন্ধুদের জন্য তো ভিডিও বানাতে হবে, তো কি করা যাবে, ভিডিও তো বানাতেই হবে, এটা তো আমার কাজ বলতে পারো। তো চলো আমি এই যে হেডফোন তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে খুলবে আর কিভাবে সে খোলার পরে এটাকে ঢোকাবে, তারপরে চার্জে লাগাবে। ঠিক আছে, সবটাই আমি দেখাতে চলেছি। এই হেডফোনটা না যখন আমি কিনি, কি বলবো তোমাদেরকে, হাতে যখন নিই কিংবা বাড়িতে নিয়ে আসি, তখন আমি এই হেডফোনের বাস্কটা না আমি খুলতেই পারছিলাম না, না ব্যবহার করা থাকলে যেটা হয় আর কি। তো আমার মতন যারা আছো তাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আর এই দেখো, এইখানে চার্জ দেবে, দিয়ে এমনিভাবে ঢোকাবে। ঠিক আছে, দুই দিকে মুখ থাকবে, আর এর মধ্যে না একটা আলো জ্বলছে। যখন চার্জে দেবে তখন দেখবে যে এরকম একটা আলো জ্বলছে, আর এই যে ডান্ডির মতো দেখতো ছোট্ট, এটা এর মধ্যে ঢোকাবে। ঢোকানোর যেখানে জায়গা আছে সেখানেই ঢোকাবে, অন্য জায়গায় করতে যাবে না, তাহলে কিন্তু খুব হবে। আর এই দেখো, এখানটায় চার্জ দেবে। ঠিক আছে, এর একটা চার্জার দিয়ে দেয়, সেটা না ব্যবহার করলেও হবে, আমাদের মোবাইলের চার্জ দিয়ে চার্জ দেবে। আর যখন চার্জ দেবে না, এখানে একটা ছোট্ট আলো জ্বলছে, এই আলোটাও কিন্তু জ্বলা চাই। যখনই চার্জ দেবে তখন ওরকম আলো জ্বললে জানবে যে চার্জ হচ্ছে। ঠিক আছে, এটা আমি একটু দেখালাম, যারা একদমই জানো না আমার মতন তাদের জন্য এটা কাজে আসবে। আমি প্রথম যখন হেডফোনটা খুলি না বলতে সরি, যখন কিনি না তখন আমি হেডফোনের এটা না আমি খুলতেই পারছিলাম না। কারণ কি, আমি যেটা ব্যবহার করে এসেছি, অভ্যস্ত আছি, সেটা হলো যে তার টাইপের যে হেডফোনগুলো কানে গুঁজে নিতে হয়, সেইটা ব্যবহার করে এসেছি, কিন্তু এইটা আমি ব্যবহার করিনি। তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার রিয়েলমি ফোনে কিন্তু এই হেডফোনটা মানে আমার ফ্রি দিয়েছে, এটার দাম কিন্তু 500 টাকা। ঠিক আছে, আমার কাছে কম করেই বলেছে। আমি অন্য সময় এই হেডফোনটা কিনতে গেছিলাম 700 থেকে 800 টাকা, আর তোমাদের দাদাভাই একটা কিনেছিল, ওটা 800 টাকা নিয়েছিল। ঠিক আছে, আর আমার এটা দোকানদার বলল 500 টাকার দাম। যাই হোক, তো আমার রিয়েলমি ফোনের সাথে এই হেডফোনটা আমাকে ফ্রি দিয়েছে, চেনা জানা দোকান আছে। তো চলো, এটা দেখালাম, তোমাদের অনেক কাজে আসবে। আর তোমরা যখনই রিয়েলমি ফোন কিনবে বন্ধুরা, তখনই জিজ্ঞেস করবে, আমার মনে হচ্ছে রিয়েলমি ফোনের সাথে না এই হেডফোন ফ্রি আছে। ঠিক আছে, অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছো, তোমরা যদি রিয়েলমি ফোন কেনো না, তো দোকানদারকে বলবে, দোকানদার হয়তো নাও দিতে পারে, কারণ কি এটা আলাদাভাবে রেখে বিক্রি করে দিতে পারে কিংবা করতে পারে। ঠিক আছে, তো তোমরা যখন মোবাইল কিনবে রিয়েলমি, তখন বলবে যে হেডফোন দিতে। হেডফোন মানে এই হেডফোনটা, এটার দাম কিন্তু 500 টাকা, তারও বেশি। আমার কাছে 500 টাকা নিয়েছে, যেহেতু আমার চেনা জানা আছে, তো 500 টাকা নিয়েছে। তো চলো দেখো, আমি একটু সাজুগুজু না, শুধু ক্রিম লাগিয়েছি আর সিঁদুরটা পরলাম। আর ঠোঁট যেহেতু এখন শীতকাল, তো ঠোঁটটা একটু শুকিয়ে আছে, তো ঠোঁটেও একটু ক্রিম লাগালাম, নিভিয়া যেটা সুইট নিভিয়া ক্রিম ওইটা, আর চুলটা আঁচড়ালাম, আর মুখে একটু ক্রিম দিলাম, বগলে দিলাম। ঠিক আছে, আজকে সকাল থেকে আমার অনেক কাজ ছিল বন্ধুরা, এত কাজ ছিল তোমাদেরকে আমি কি বলবো।
সেই ঘরে না ইঁদুরে খুব ডিস্টার্ব করছে, তাই জন্যে সব কিছু জিনিসপাতি না ফাঁকা করলাম। কারণ কি, ইঁদুর এমন একটা জিনিস যেখানে দেখবে অন্ধকার সেখানে ঢুকে বসে থাকে। তো চলো, দেখো আমি হারটা পরবো ভাবছিলাম, কিন্তু এই হারটা না আমার কাছে খুব ভালো লাগে, কিউট একটা হার। কিন্তু দেখো গিট বেঁধে বসে আছে, হবে না আর আমার পরা। তো এই দেখো এই গিটটা খুলতেও পারি না। তারপরে ইদানিং না আমি একটু চোখে কম দেখছি মনে হচ্ছে। ঠিক আছে, যেহেতু তোমাদের একটা কথা আমি বলে দিই তার আগে, এটা একটু দেখাই। এটা তো পরা হবে না, তো আর একটা পেয়েছি। এটাও লকেটটাও তো আমার পছন্দ না, কি করব, চলো এটাই পরি। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না। তো যেটা বলতে যাচ্ছিলাম, দেখো হারটা ভালোই লাগছে না বন্ধুরা? পরলে কি ভালো লাগবে? একটু বলো কেমন লাগছে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, সব কথাই তো আমি শেয়ার করি, কোনো কথাই তোমাদের সাথে লোকাই না। তো এই কথাটা হয়তো অনেকেই তোমরা জানো না, যে আমি বলিও নি তোমাদের সাথে। আর তো এই কথাটা আজকে চলো তোমাদেরকে বলেই দিই। কথাটা হলো এটা, আমি কিন্তু, ভালো লাগছে না? কত সুন্দর লাগছে। চলো ভিডিওটা শেষের দিকে হতে চলেছে, তো চলো তোমাদেরকে থাক, এই কথাটা বলবো না, আমি অন্য একটা ভিডিওই তোমাদের এই কথাটা শেয়ার করব, ঠিক আছে? এখন বলতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো হারটা পরে আমার লুকটা পাল্টে গেছে, তো সেই খুশিতে একটু হেলাহেলি করছি, নাচানাচি করলাম তোমাদের সামনে। তো এক্সারসাইজও হয়ে গেল, নাচানাচিও হয়ে গেল। দেখতে পাচ্ছ আমি হারটা পরে কিন্তু খুশি হয়ে গেছি, আর মুখের লুকটাও কিন্তু পাল্টিয়ে গেছে। ভালো লাগছে বলো, কেমন লাগছে? আমি একটু আগের থেকে না হেলদি হয়ে গেছি বন্ধুরা, হেলদি হয়ে গেছি, আর সব কিছু যেন একটু কেমন কেমন হয়ে গেছে। তো আমি জানো সারাক্ষণ এক্সারসাইজ করতে থাকি, এই সকালে রাতে খেয়ে নিয়ে দৌড়াতে থাকি, তারপরে সন্ধেবেলায় হাঁটতে যাই, ঠিক আছে? যেহেতু একটু মোটা হয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই।